আমাকে যদি একবার বলতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম, এই কথা তোমার মনে হয়নি রূপা? দয়া করে এই বাড়ি ছেড়ে তুমি যেও না। এই বাড়ির একটা অংশ তুমি। তুমি না থাকলে এই বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। লাগবে না ছোড়দি, তুমি যখনই আমাকে চোখের সামনে দেখবে তোমার বারবার ওই ঘটনাটা মনে পড়ে যাবে, মনে হবে যেন আমিই অপরাধী। তোমার চোখে চোখ রেখে কথা বলার মতন শক্তি নেই আমার। একমাত্র ভগবানই জানে কেন আমি ওই ঘরে ওই সময় গেছিলাম। আমি যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে যেন আমার জিভ খসে পড়ে যায়। আরে এসব তুমি... সত্যি কথা বলছি, আমি ওই ঘরে চুরি করতে যাইনি। আমি যদি মিথ্যে কথা বলে থাকি আমার বাচ্চাদের মুখ যেন কোনোদিনও দেখতে না পাই। রূপা, দয়া করে তুমি এরকম ভাবে কথা বলো না। দেখো, তোমার সাথে আমার ওরকম ভাবে কথা বলা উচিত হয়নি, আমারই ভুল হয়েছে সেটা। কিন্তু আমার ভুলের জন্য তুমি বাড়ি ছেড়ে চলে গেলে আমি সেই ভুলের বোঝা মাথায় নিয়ে থাকতে পারবো না। সেই জন্য দয়া করে ক্ষমা করে দাও আমায়। রূপা, দিদি তোকে এত করে বলছে, শোন। তুমি জানো কমলা মা, ছোড়দি কোনোদিনও গয়না যত্ন করে রাখতো না। দিদি যেখানে সেখানে ফেলে রাখতো। এরপর থেকে দিদি গয়না গুছিয়ে রাখবে। চোর বদনাম নিয়ে কিভাবে এই বাড়িতে থাকবো তুমিই বলো কমলা মা। আপন জনেরা যদি চোর বদনাম দেয় তাহলে মনের ভেতরে খুব কষ্ট হয়। কাল রাতেই আমি ঠিক করে নিয়েছিলাম আর এই বাড়িতে কাজ করব না। আমাদের মতন কাজের লোকেদের সম্মানটাই আসল। সেটাই যদি না থাকে তাহলে এখানে থেকে কি করব কমলা মা? আমি কি পাগল নাকি তোমাদেরকে এমনি এইভাবে ছেড়ে চলে যাব? এখান থেকে যাওয়ার পর কতটা কষ্ট হবে আমিই জানি। আমি কাজের লোক হলেও এই বাড়িতে মনের আনন্দে স্বাধীনভাবে ঘুরে বেড়াতাম। এখন মাথা নত করে থাকতে হবে। ছোড়দি, তোমার মতন এত ভালোবাসা আর কোথায় পাবো বলো? তোমাদের ছেড়ে কিভাবে বেঁচে থাকবো তাই আমি জানি না। আমি এখনো কিছুই বুঝতে পারছি না। গতকাল রাতেও চুরি করার চেষ্টা করেছে, একেবারে হাতে হাতে ধরাও পড়েছে। আর এখন কিন্তু ও চুপচাপ পালিয়ে যাবার চেষ্টা করছে শিবানী। এখন ওকে এখানে আটকে রেখে ওর হাত থেকে লাগেজটা কেড়ে পুলিশকে ডেকে জেল খাটানোর ব্যবস্থা করো। সেসব কিছুই না করে এখন তুমি চলে গেলে আমি থাকতে পারবো না, আমার কি হবে, তুমি এইসব কথা বলছো শিবানী? দাদা, এই বাড়িতে তো সৎ লোকেদের কোনো জায়গাই নেই। আর যারা চুরি করে তাদেরকে অনুরোধ করা হয় এখানে থাকার জন্য। এরকম অন্যায় তো আমি কোথাও দেখিনি দাদা। একটু চুপ করবেন?
চোরের মায়ের আবার বড় গলা। একটা কথা প্রচলিত আছে জানেন তো, কুকুর আর শিয়ালদের থেকে ন্যায় আর মূল্যবোধ কখনো শিখতে নেই। রূপা, এইসব নিয়ে বেশি তোমাকে মাথা ঘামাতে হবে না। তোমার লাগেজ নিয়ে ভেতরে যাও, আর তোমার দাদাকে ফোন করে ডাকো, এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। কমলা মা, তুমি ওর হাত থেকে ব্যাগটা নিয়ে রাখো তো। ছাড়ো কমলা মা। কমলা মা, রূপাকে বরং আমি ভেতরে নিয়ে যাচ্ছি। এসো রূপা। ব্যাগটা ছাড়ো রূপা, এসো ভেতরে।